আপনি যদি ইউসুফ জুলেখা সিরিজ দেখে থাকেন তাহলে নিশ্চয়ই কিছু চরিত্র আপনার খুব পরিচিত। ইউসুফ, ইয়াকুব, জুলেখা, পতিফার, বিনিয়ামিন, কারিমামা, আমেনহোতেপ, আখেনাতেন, এমন আরও অনেক চরিত্র। কিন্তু একটা প্রশ্ন কখনো কি আপনার মনে এসেছে, এই নামগুলোর সবগুলো কি আসলেই আল কোরআনে আছে, নাকি কিছু নাম এসেছে পরবর্তী ইতিহাস, তাফসির, ইহুদি খ্রিস্টীয় ঐতিহ্য কিংবা সাহিত্য থেকে? আর কিছু চরিত্র কি শুধুই নাটকীয় গল্পকে দীর্ঘ ও আকর্ষণীয় করার জন্য নির্মাতারা তৈরি করেছেন? আজকের ভিডিওতে আমরা ঠিক সেটাই দেখব। প্রথমেই আসি ইউসুফ আলাইহিসসালামের কাছে। এখানে কোনো দ্বিধা নেই, ইউসুফ আলাইহিসসালাম কুরআনে সরাসরি নামসহ উল্লেখিত একজন নবী, বরং তার নামেই কুরআনের একটি পূর্ণ সূরার নাম, সূরা ইউসুফ। কুরআনে এসেছে, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। অর্থাৎ, যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি স্বপ্নে 11টি নক্ষত্র এবং সূর্য ও চন্দ্রকে দেখেছি, আমি দেখেছি তারা আমাকে সিজদা করছে। অর্থাৎ সিরিজের এই কেন্দ্রীয় চরিত্রটি সম্পূর্ণভাবেই কুরআনিক। এরপর আসেন ইয়াকুব আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালামের পিতা। তার নামও কুরআনে সরাসরি এসেছে। ইউসুফ আলাইহিসসালামের স্বপ্নের কথা শুনে ইয়াকুব আলাইহিসসালাম তাকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। অর্থাৎ, হে আমার প্রিয় পুত্র, তোমার স্বপ্ন তোমার ভাইদের কাছে বলো না, তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। তাই ইউসুফ আলাইহিসসালাম ও ইয়াকুব আলাইহিসসালাম দুজনের নামই কোরআনে সরাসরি আছে। এবার আসি সবচেয়ে আলোচিত চরিত্র, জুলেখা। এখানেই শুরু হয় সবচেয়ে বড় পার্থক্য। জুলেখা বা জুলাইখা নামে কোনো চরিত্রের নাম কোরআনে নেই, কিন্তু চরিত্রটি কোরআনে অবশ্যই আছে। তাহলে কোরআন তাকে কি নামে পরিচয় করিয়ে দিয়েছে? কোরআন বলছে, ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি। অর্থাৎ, যে নারীর ঘরে সে ছিল, সেই নারী তাকে প্রলুব্ধ করতে চাইল। আর শহরের নারীরা যখন ঘটনাটি নিয়ে আলোচনা করছিল, তারা বলেছিল, ইমরাআতুল আজিজি তুরাউইদু ফাতাহা আন নাফসি। অর্থাৎ, আজিজের স্ত্রী তার যুবক দাসকে প্রলুব্ধ করছে। সূরা ইউসুফ 12:30। তাহলে এখানে একটি বিষয় পরিষ্কার, সিরিজের জুলেখা সমান কোরআনের আল আজিজের স্ত্রী। নামটি কোরআনের নয়, চরিত্রটি কোরআনিত। এটি আমাদের প্রথম বড় শিক্ষা। কোনো চরিত্রের নাম কোরআনে না থাকলেই চরিত্রটি কোরআনে নেই, এমনটা নয়। সিরিজে আমরা যাকে পুতিফার নামে দেখি, তিনি ইউসুফ আলাইহিসসালামকে মিসরে ক্রয় করেন এবং তার স্ত্রী পরবর্তীতে ইউসুফ আলাইহিসসালামকে প্রলুব্ধ করার চেষ্টা করেন, কিন্তু পুতিফার নামটি কোরআনে নেই। কুরআন তাকে বলছে, ওয়াকালাল্লাযী ইশতারাহু মিন মিসরা লিমরাআতিহি। অর্থাৎ, মিশরের যে ব্যক্তি তাকে ক্রয় করেছিল সে তার স্ত্রীকে বলল। পরবর্তী আয়াতে আবার তাকে আল আজিজ নামে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, পুতিফার সিরিজের নাম, আল আজিজ কুরআনিক পরিচয়। এখানে অবশ্য একটি সতর্কতা দরকার। পুতিফার নামটি বাইবেলীয় ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত। এটিকে কোরআনে দেওয়া নাম হিসাবে উপস্থাপন করা ঠিক হবে না। মিশরের বাদশাহ আমেনহোতেপ নাকি আল মালিক, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিজে আমরা আমেনহোতেপ III এবং আখেনাতেনের মতো ঐতিহাসিক মিশরীয় শাসকদের দেখতে পাই। সিরিজের চরিত্র তালিকাতেও দুজনকে আলাদা চরিত্র হিসেবে দেখানো হয়েছে, কিন্তু কোরআন ইউসুফ আলাইহিসসালামের সময়কার শাসককে আমেনহোতেপ বা আখেনাতের নামে ডাকেনি। কোরআন তাকে বলেছে আল মালিক, অর্থাৎ রাজা। যেমন 12:43 বলা হয়েছে, ওয়াকাল আল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানা। রাজা বলল, আমি স্বপ্নের 7টি মোটা তাজা গাভী দেখছি। আবার ওয়াকাল আল মালিকু ইতুনি বিহি। রাজা বলল, তাকে আমার কাছে নিয়ে আসো। তাই সিরিজের আমেনহোতেপ III বা আখেনাতেনকে কোরআনের সেই রাজা হিসেবে নিশ্চিতভাবে চিহ্নিত করা যাবে না। এটা একটি নাট্যরূপ ও ঐতিহাসিক পুনর্গঠন। বিনয়ামিন। এবার আসি ইউসুফ আলাইহিসসালামের ছোট ভাই বিনয়ামিনের কাছে। সিরিজে তার নাম বেঞ্জামিন, কিন্তু মজার বিষয় হল বিনয়ামিন নামটি কোরআনে নেই, তবে তার চরিত্র আছে।
কোরআন তাকে মূলত ইউসুফ আলাইহিসসালামের ভাই হিসেবে উল্লেখ করে। ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা বলেছিল, ইন্না আখানা লাহু আবান শেইখান কাবীরা, অর্থাৎ আমাদের একজন ভাই আছে যার পিতা অত্যন্ত বৃদ্ধ। অর্থাৎ কোরআন চরিত্রটি রেখেছে, কিন্তু তার ব্যক্তিগত নাম বলেনি। সুতরাং বেঞ্জামিন পরবর্তী ঐতিহ্যে পরিচিত নাম। ইউসুফের ভাই কোরআনিক পরিচয়। ইউসুফ আলাইহিসসালামের অন্যান্য ভাই। সিরিজে আমরা বিভিন্ন ভাইকে আলাদা আলাদা নাম ও ব্যক্তিত্বে দেখতে পাই, যেমন রুবেন, ইহুদা, লেভি ইত্যাদি। কিন্তু কোরআন তাদের ব্যক্তিগত নাম দেয়নি। কোরআন বলেছে, ইল ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না, অর্থাৎ যখন তারা বলল, ইউসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চেয়ে বেশি প্রিয়। আরও বলা হয়েছে, ওয়াজাআ ইখওয়াতু ইউসুফা ফাদাখালু আলাইহ, ইউসুফের ভাইয়েরা এলো এবং তার কাছে প্রবেশ করল। অর্থাৎ কোরআন গোষ্ঠী হিসেবে ভাইদের উল্লেখ করেছে, ব্যক্তিগত নাম দেয়নি। ইউসুফ আলাইহিসসালামের মা রাহিল। সিরিজে আমরা রাহিল বা রেচেল এবং লিয়ার মতো নাম দেখতে পাই। সিরিজের চরিত্র তালিকায় রাহিলকে ইউসুফ আলাইহিসসালামের মা এবং লেয়াকে ইয়াকুব আলাইহিসসালামের স্ত্রী হিসেবে দেখানো হয়েছে, কিন্তু এই নামগুলো কোরআনে নেই। কোরআন ইউসুফ আলাইহিসসালামের মায়ের নাম উল্লেখ করেনি। এখানে আবার সেই একই বিষয়, চরিত্রের পারিবারিক পরিচয় থাকতে পারে, কিন্তু নামটি কুরআনিক নাও হতে পারে। কারিমামা এবার এমন একটি চরিত্র যার ক্ষেত্রে বিষয়টি আরও সহজ। কারিমামা কুরআনে নেই। তিনি সিরিজের একটি নাট্য চরিত্র। সিরিজে তাকে জুলেখার ঘনিষ্ঠ দাসী, পরিচারিকা ও বিশ্বস্ত সঙ্গী হিসেবে দেখানো হয়েছে। সিরিজের চরিত্র তালিকাতেও মাহওয়াশ সাবরাকানকে কারিমামা হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ কারিমামা সিরিজের ন্যারেটিভ ক্যারেক্টার। কুরআনের ইউসুফ কাহিনীতে তার কোনো উল্লেখ নেই। হুনিফারও কুরআনে নেই। কোরআনে সরাসরি নাম আছে ইউসুফ আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম এবং ইউসুফের বংশ পরিচয়ের প্রসঙ্গে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসহাক আলাইহিসসালামের নামও এসেছে। সূরা ইউসুফ 12:6 আল্লাহ বলেন, কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন কাবলু ইব্রাহিমা ওয়া ইসহাকা, অর্থাৎ যেমন তিনি এর আগে তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের ওপর তার অনুগ্রহ পূর্ণ করেছিলেন। আর কোনো চরিত্র আছে কিন্তু নাম নেই? এখানে তালিকাটি অনেক বড়। জুলেখা আল আজিজের স্ত্রী। পুতিফার মিশরের সেই ব্যক্তি যিনি ইউসুফকে কিনেছিলেন। বিনিয়ামিন ইউসুফের ভাই। ইউসুফের অন্যান্য ভাই কেবল ভাই হিসেবে উল্লেখিত। ইউসুফের মা, নাম উল্লেখ নেই। কারাগারের দুই সঙ্গী, নাম উল্লেখ নেই। মিশরের রাজা, নাম নেই, আল মালিক বলা হয়েছে। আজিজের পরিবারের সদস্যরা, বিভিন্ন ক্ষেত্রে পরিচয় আছে, ব্যক্তিগত নাম নেই। উদাহরণস্বরূপ কারাগারের দুই যুবকের কথা 12:36 এসেছে, কিন্তু তাদের ব্যক্তিগত নাম দেওয়া হয়নি।